যেকোনো বয়সী বেবিদের জন্য ইজি অ্যান্ড হেলদি ব্যানানা ওটস প্যানকেকটা চলো রেসিপিটি শেয়ার করা যাক। সাবস্ক্রাইব করুন বেবি ভার্সেস মম লাইফস্টাইল চ্যানেলটি আর রেগুলার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পাবেন। ওয়েলকাম টু বেবি মমস। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা কলা, সুন্দর মতো করে কাটা চামচের সাথে ম্যাশ করে নিতে পারেন, অথবা আপনি হাত দিয়ে চটকে নিতে পারেন, অথবা ম্যাশার থেকেও ম্যাশ করে নিতে পারেন। দেন আমি 2 চামচ পরিমাণ মতো ওটস দিয়ে দেব। ওটসে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে আরও রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা বাচ্চাদের ক্যান্সার ঝুঁকি হ্রাস করে। এরপর আমি দিয়ে দেবো একটা ডিমের অর্ধেক। তো ডিমে রয়েছে প্রচুর পরিমাণ সোডিয়াম, তো এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেসব বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না, তো তাদেরকে এভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খেতে পারে, কারণ অনেক বাচ্চারা ডিমের গন্ধটা জাস্ট নিতে পারে না। তো এরপর আমি দিয়ে দেবো ফর্মুলা মিক্স। আপনার বেবির যদি 1 বছর বয়স হয়ে থাকে, তো তাহলে এর সাথে আপনি কাউ মিল্কস অ্যাড করতে পারেন। তো কাউ মিল্কসে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, যা বাচ্চাদের হাড় গঠনে অনেকটাই রোধ করে। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো ঘি, আর ঘিটা দিলে এই প্যানকেকটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরপর আমি ছোট ছোট গোল গোল শেপ করে প্যানকেকে দিয়েছি। তো আপনারা চাইলেই সবগুলো উপকরণ কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে প্যানকেকটা অনেকটা সফট হবে। এভাবে 2 থেকে 3 মিনিট ভালো মতো করে প্যানকেকগুলো ফ্রাই করে নেবেন, যাতে ভিতরে কাঁচা না থাকে। প্যানকেকগুলো হয়ে গেলে বাচ্চাদেরকে ছোট ছোট টুকরো করে নিজের হাতে খেতে দেবেন, যাতে বাচ্চারা নিজের খাবারটা চিনতে পারে এবং বুঝতে পারে এটা যেন তার নিজের খাবার। আমরা অনেক মায়েরা আছি যারা চিন্তা করি যে বাচ্চাদেরকে দিলে মনে হয় বাচ্চারা পুরোটা খেতে পারে না। আসলে এটা কিন্তু খুবই বাজে একটা অভিজ্ঞতা আপনার। বাচ্চাকে জোর করে খাওয়ালে বাচ্চার খাবারের প্রতি একটা নেগেটিভ চিন্তা এবং অ্যাট লাস্টে কিন্তু খাবার খেতে চায় না।